আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি 7.2 এর 3 নম্বর থেকে করতেছি। তো 2 পর্যন্ত গত ভিডিওতে করে ফেলেছি। তো এখানে 3-এর এতে কি বলা আছে যে √2 sec x প্লাস tan x ইকুয়াল 1। তো এখান থেকে x এর মানগুলো কি করতে হবে, বের করতে হবে। ম্যাথটা অনেকটা 2 নম্বরের মতোই। কি করবো এখানে sec এবং tan কে sin এবং cos দিয়ে ভাঙায় ফেলবো। তাহলে √2 sec x কে কি লিখতে পারি, 1 বাই cos, না তাহলে √2 বাই cos x, আর এখানে থাকবে কত, tan কে ভাঙাইলে sin x বাই cos x, আর এই পাশে 1। তাহলে বোথ সাইডে যদি cos x দিয়ে গুণ করে দেই তাহলে থাকবে কি √2 প্লাস sin x ইকুয়াল কত, cos x। এখন যদি সাইনটা ওই পার করে দিই তাহলে কি থাকবে, cos x মাইনাস sin x ইকুয়াল কত, √2। এবার কি 2 নম্বর ম্যাথগুলোর মতো হয়ে গেছে না, একদম সেম টু সেম জিনিস। তো এরপরে কি করব, এই sin x এবং cos x এর যে সহগগুলো আছে তার বর্গ করে যোগ করে স্কোয়ার রুট করব, করে ওই জিনিসটা যেটা পাবো সেটা দিয়ে সব দিক কি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে এখানে 1, এখানে 1, স্কোয়ার রুট করলে কি আসবে, 2 আসবে, সরি √2 আসবে। এখন কি করবো, √2 দিয়ে ভাগ করে দেবো বোথ সাইডে। তাহলে 1/√2 cos x মাইনাস 1/√2 কত, sin x। আর এবার যদি √2 দিয়ে ভাগ করি থাকবে কত, মাত্র 1। তাহলে এবার এই 1/√2 থেকে কি লিখবো, cos π/4। আমি cos এর ফর্মুলায় যাবো, sin এর না। আর এটা কি জন্য মানে যাচ্ছে, এটা কিন্তু বলছি গতবারে, cos কত π/4 ইন্টু cos x মাইনাস এটা পরিবর্তে sin π/4 ইন্টু sin x ইকুয়াল কত, 1। আচ্ছা এবার এটা কি হয়ে গেছে, cos এ cos b মাইনাস sin এ sin b, ফর্মুলা না, cos a প্লাস b এর ফর্মুলা। তাহলে cos x প্লাস π/4 ইকুয়াল কত, 1। এখন কার মতো লাগতেছে, cos থিটা ইকুয়াল 1। তাহলে থিটা ইকুয়াল কি হয়, 2n পাই, 2n পাই। তার মানে x প্লাস π/4 ইকুয়াল কি হবে, 2n পাই হবে। অতএব x এর মানটা কি আসতেছে, 2n পাই মাইনাস π/4। আর এখানে অবশ্যই n এর পরিচয়টা দেওয়া লাগবে, n কি জিনিস, যে n বিলংস টু z। এটা যে কোনো কি হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে। আর জেডটা একটু মোটা করে দিলে ভালো লাগবে দেখতে, এটা এরকম। আচ্ছা এবার আসি বি নাম্বারটায়। অনেকটা আগের মতোই কোসেক এবং কটকে ভাঙায় ফেলি সাইন কস দিয়ে। তাহলে কোসেক সমান কি লিখতে পারি, 1/sin x। আর এখানে কট সমান কি লিখতে পারি, cos x বাই sin x, না। আর এই পাশে কত, √3। তাহলে উভয় দিকে যদি কি করি, sin x দিয়ে গুণ করি তাহলে থাকবে এখানে 1 প্লাস এখানে আছে থাকবে cos x, আর এই পাশে কত, √3 sin x। এখন এক কাজ করি, cos x টি পাশে এখানে থাক, মাইনাস √3 sin x, আর এই পাশে থাকবে -1। তো এরকম ক্যান করলাম যে আমি কি কি ফর্মুলা ফেলবো, cos x এর না, সেজন্য এই cos x এর সামনে আমি প্লাস রেখে দিলাম। এবার এটা সহগ কত, 1, এটা সহগ কত, √3। তাহলে স্কোয়ার রুট 1 স্কোয়ার প্লাস √3 এর উপরে স্কোয়ার, এটা কত আসবে, 2 আসবে। এখন তাহলে কি করবো, উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দেবো। এখানে থাকবে হাফ cos x, এখানে থাকবে মাইনাস √3/2 sin x, আর এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে, মাইনাস হাফ। ঠিক আছে। এখন এই যে শুরুতে যে হাফটা আছে, এই হাফের পরিবর্তে cos কত লিখতে পারি, cos π/3, না, cos 60 এর মান হাফ ইন্টু কত, cos x, এখানে sin π/3, sin 60 এর মান √3/2 ইন্টু sin x ইকুয়াল এই যে মাইনাস হাফ, এই মাইনাস হাফের পরিবর্তে cos বসাবো। cos কত, cos 120 এর মান -হাফ, তার মানে cos 2π/3। তাহলে এখন দেখি এটা কি হয়ে গেছে, cos a cos b মাইনাস sin a sin b, না। তাহলে cos a প্লাস b এর ফর্মুলা, তার মানে x প্লাস π/3 ইকুয়াল কত, cos 2π/3। এবার এটা কার মতো লাগছে দেখতে, cos থিটা ইকুয়াল cos আলফা, cos থিটা ইকুয়াল cos আলফা। তাহলে থিটা ইকুয়াল কি হয়, 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। তার মানে x প্লাস π/3 ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা, বলতে এখানে 2π/3, যেখানে n এর পরিচয়টা কি, বিলংস টু জেড। তাহলে x এর মানটা শুধু কি আসতেছে, 2n পাই প্লাস মাইনাস 2π/3 মাইনাস পাই কত, 3। আচ্ছা এখানে কাজ করি, প্লাস মাইনাস দিয়ে প্লাসের জন্য আগে বের করি, তার মাইনাসের জন্য আরেকটা বের করবো। তাহলে প্লাসের জন্য বের করি প্রথমে 2n পাই। আচ্ছা এখানে হিসাব করে দেখি কত আসে, 2π/3, তার মানে 2/3 মাইনাস 1/3 মাইনাস 1/3, এটা আসে হচ্ছে প্লাস π/3, প্লাস কত, π/3, যেখানে n বিলংস টু জেড, এটা একটা অ্যান্সার। আর মাইনাসের জন্য কি আসে দেখি, x ইকুয়াল 2n পাই, এখানে হচ্ছে মাইনাস বসবে, তাহলে মাইনাস 2π/3 মাইনাস কত, 3। তাহলে 2n পাই, এখানে হচ্ছে দুইটাই মাইনাস, না, তাহলে -1 থাকে, তার মানে -π থাকে। এখন এখানে ঝামেলাটা কি, যে এই যে মানটা পাইলাম না, এটার জন্য আবার কি হয় না, সমীকরণটা সিদ্ধ হয় না। তো সমীকরণ কেন সিদ্ধ হয় না, এটা খুব ইজিলি বোঝা যায়, যে এই যে -π, না, -π, তাহলে সাইন -π এর মানটা আসলে কত, সাইন
-180 মানটা কত, 0 কিন্তু আসে, তার মানে কোসেক -180 মানটাও কি আসবে, 1/0 আসবে। কত আসবে, 1/0, তার মানে কি অসংজ্ঞায়িত না, সেজন্য এই মানটার জন্য কি হয় না, এই সমীকরণটা শুদ্ধ হয় না। তার মানে এই মানটা কি করা যাবে না, নেওয়া যাবে না। এর জন্য সমীকরণ কি হয় না, সিদ্ধ হয় না। অতএব এই মানটা নেওয়া যাবে না, নিব কোনটা, শুধু এইটা উপরেরটা। তাই সি নাম্বার ম্যাথটা এবং 2 এর আই নাম্বার ম্যাথটা একদম হুবহু সেম, মানে ভুল করে হয়তো বইয়ে তুলে ফেলেছে, মানে না দেখে। এটা 2 এর আই নাম্বারটা এবং এখানে 3-এর সি নাম্বারটা একদম সেম টু সেম ম্যাথ, কোনো পার্থক্য নাই। 2 cos x + 3 sin x = 1। তো এটা করতেছি না আর। আচ্ছা, এবার দেখি ডি নাম্বারটাই কি আছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 1/√2। তো ম্যাথটা অনেকটা হচ্ছে এ এবং বি এর মতো, দুজনকে ভাঙাইলে হয়ে যাবে সাইন কস দিয়ে। তবে এ আর বি এর মতো করলে হচ্ছে বইয়ের সাথে উত্তর মিলবে না, অন্য একটা উত্তর আসবে। তবে ওইভাবে করলেও হবে, তো মাঝখানে একটা ঝামেলা আছে। তো আমি এক কাজ করি, সেটা হচ্ছে বইয়ের সাথে উত্তর মেলানোর জন্য আমি একটা অন্য পদ্ধতি করতেছি, এটা আগের মতো না করে অন্যভাবে করতেছি। তাহলে এই কোসেককে প্রথমে ভাঙাই ফেলি, 1/sin থিটা। আর এই কটকে ভাঙালে কি হবে, cos থিটা/sin থিটা। এ পাশে 1/√2 না থাকলে কোনো ঝামেলা হইতোই না। তাহলে এখন একটা লসাগু করি, উপরে থাকবে তাহলে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই কত, সাইন থিটা ইকুয়াল 1/√2। এখন দেখি এখানে এই যে 1 প্লাস কস থিটা আছে না, 1 প্লাস কস থিটা, এটাকে কি 2 cos² θ/2 লেখা যাবে, অবশ্যই যাবে। এবং নিচে সাইন থিটা, এটাকে 2 sin θ/2 ইন্টু কস θ/2 লিখলাম, ঠিক আছে। আর এই পাশে থাকে 1/√2। তাহলে 2 কাটা, উপর থেকে cos θ/2, নিচের থেকে একটা বাদ, তাহলে cos বাই সাইন কি থাকবে, cot θ/2 ইকুয়াল কত, 1/√2। এটা একটু উল্টায় দিলে কি থাকবে, tan θ/2 ইকুয়াল শুধুমাত্র √2 না। এখন এই লাইনটা এখানে আবার লিখতেছি, tan θ/2 ইকুয়াল কত, √2। এখন ধরি, কারণ tan কত ডিগ্রির মান √2 এটা কিন্তু জানি না, সেজন্য কি করব, ধরে নেব tan আলফার মানটা কত, √2। আর এটা করার মনে হয় আমার আচ্ছা আরেকটা কারণ, সেটা কি, যে যদি আমি এভাবে না আসি, এভাবে না করি, আগের নিয়মে করি, তাহলে এই পাশে মাইনাস চলে আসে, এই যে 1/√2 আছে না, এটার সামনে মাইনাস চলে আসে, তখন ওই মাইনাস সমান কজ আলফা ধরা একটু ঝামেলার মনে হয় আমার কাছে। তো আমার মনে হয় এটা এইভাবে করা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। এমন না ওইভাবে করলে ভুল হবে, হয়তো একটু বড় হবে, আর নাম্বার হয়তো বা নাও কাটতে পারে, উত্তরটা ঠিক হবে আশা করি। তাহলে এখন কি করবো, √2 এর পরিবর্তে tan আলফা বসাই দেবো, তাহলে tan θ/2 ইকুয়াল কত থাকবে, tan আলফা। এখন এই যে tan থিটা ইকুয়াল tan আলফা, সাধারণ সূত্র কি ছিল, n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। তো এটা হচ্ছে দেখাচ্ছি না কেমনে আসবে। আচ্ছা তাও একটু মানে শর্টকাটে দেখাই ফেলি এটা কেমনে আসে। আচ্ছা tan কোথায় কোথায় প্লাস হয়, এখানে প্লাস এবং এখানে প্লাস না, এই দুই জায়গাতে প্লাস নাকি। তাহলে এই লাইনটা কত, 2 পাই, এই লাইনটাকে সংক্ষেপে 2 পাই বলতে পারি, এটাকে পাই বলতে পারি না। এইটাকে এই লাইনটা 0 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এরকম না। তাহলে আমি যদি এই 2 পাই প্লাস সামথিং যাই, 2 পাই প্লাস সামথিং যাই, তাহলে ট্যান ওইটার মান কি হয়, পজিটিভ হয়। এবং এবং পাই প্লাস সামথিং যাই, এক্ষেত্রেও কি হয়, পজিটিভ হয় না। তার মানে পাই প্লাস আলফার মানটাও ট্যান আলফা, 2 পাই প্লাস আলফার মানটাও কত, ট্যান আলফা। তেমনি ভাবে 3 4 5 6 সবগুলাই কি ট্যান আলফা না। তাহলে সাধারণ ফর্মেটে কি লিখতে পারি, এন পাই প্লাস আলফা, যেখানে এন এর মান 1 2 3 4 5 6 7 8 এরকম, অথবা 0 1 2, মানে 0 - 1, মানে এন, এন এর মানটা কি হচ্ছে, পূর্ণ সংখ্যা জেড। তার মানে এখান থেকে আমি θ/2 ইকুয়াল কি লিখতে পারি, এন পাই প্লাস আলফা, যেখানে এন এর পরিচয়টা কি, বিলংস টু জেড। তাহলে এখান থেকে থিটা কি থাকতেছে, 2n পাই প্লাস 2 আলফা, এটা হচ্ছে অ্যান্সার। তবে এটা একটুকুই করা যাবে না, এখানে হচ্ছে আলফার পরিচয়টাও দেওয়া লাগবে, যেখানে বলে দিতে হবে কি, আলফা ইকুয়াল tan−1√2, এটা লিখতে হবে অবশ্যই। যেহেতু মানটা কি করছি আমি ধরে নিছি, এটা বাদ দিয়ে দেওয়া যাবে না। আচ্ছা এবার দেখি 4 নম্বরে চলে আসি। কি আছে এখানে, 4 sin² θ প্লাস √3 ইকুয়াল 2 × 1 + √3 sin θ। তো এখানে সাধারণভাবে জাস্ট কি করে দেবো, আগে গুণ করে দেই এবং গুণ করে সবগুলো বাম পাশে নিয়ে আসি, এক পাশে সবগুলো নিয়ে আসি। তারপরে উৎপাদক বিশ্লেষণ করব, সেটা পরের হিসাব। 4 sin² θ প্লাস √3, এই পাশে এটা গুণ করে একবারে বাম পাশে আনতেছি,
তাহলে 2 × 1 × sin θ, তার মানে 2 sin θ মাইনাস 2 sin θ মাইনাস 2√3 sin θ, 2√3 sin θ ইকুয়াল কত? 0। তাহলে কমন নিব কোন জায়গা থেকে? এই যে এখান থেকে এবং এখান থেকে, আর এখান থেকে এবং এখান থেকে কমন নিব। তাহলে 2 sin θ কমন নিয়ে আগে 2 sin θ এখানে থাকবে কি 2 sin θ, আর এখানে থাকবে হচ্ছে -1, এখান থেকে নিলাম। আর এই জায়গা থেকে কমন নিব হচ্ছে প্লাস থাকা লাগবে না, তার মানে মাইনাস কমন নিব, মাইনাস শুধুমাত্র √3 কমন নিব, তাহলে -√3 কমন নিলে থাকে 2 sin θ, এখানে থাকবে -1 ইকুয়াল 0। কি থাকলো দেখি তাহলে? 2 sin θ -1 ইকুয়াল ইন্টু 2 sin θ -√3 ইকুয়াল কত? 0। তাহলে এখন কি হয়? হয় 2 sin θ -1 ইকুয়াল 0, অথবা 2 sin θ -√3 ইকুয়াল কত? 0। তাহলে শুরুর থেকে sin θ ইকুয়াল আসবে হাফ, আর এই sin θ ইকুয়াল কত আসবে? √3/2। সাইন কত ডিগ্রি মান? √3/2, π/3। আর কত ডিগ্রি মান হাফ? π/6, সাইন π/6। এবার সাইন থিটা ইকুয়াল সাইন আলফা কি হয়? থিটা ইকুয়াল n পাই প্লাস -1 ইন্টু আলফা। তার মানে অতএব এখান থেকে থিটা কি আসবে? n পাই প্লাস, এটা কিন্তু প্রমাণ করে দেখাইছি, -1 ইন্টু π/6, যেখানে n বিলংস টু জেড। আর এখান থেকে থিটাটা আসবে হচ্ছে n পাই প্লাস -1 π/3, যেখানে n বিলংস টু কি জেড। তাহলে এটা একটা সমাধান, আর এটা একটা সমাধান। এবার দেখি বি নাম্বারটাই কি আছে। এখানে 1 প্লাস √3 tan স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস √3 ইন্টু ট্যান থিটা। আর এক্ষেত্রে লিমিটটা দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্ত। তার মানে এক্ষেত্রে কি করতে হবে? সাধারণ ফর্মেটে আনলেই হবে না, বরং ডিগ্রি মানগুলা দেখাইতে হবে যে কোনটার জন্য এই সমীকরণটা কি করে স্যাটিসফাই করে। তো এটা দিলে একটু ঝামেলা হয়, যে অঙ্কটা বেশ বড় হয়ে যায়। এটা না দিলে সবচেয়ে ভালো হয়, সাধারণ ফর্মেটে রাখা অঙ্কটা ইজি আর ছোটও হয়। বিশেষ করে ম্যাথগুলো বেশি হচ্ছে এইচএসসি তে দেয়, যে এমনি করে ডিগ্রি মানটা বের করতে বলে, যে কত কত মান বসাইলে কি হয়, এই সময় এই সীমার মধ্যে মান বসাইলে কি হয়, এটা সিদ্ধ হয়। এক কাজ করি, সবগুলো ডান পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি। তাহলে 1 প্লাস √3 ট্যান স্কোয়ার থিটা, এ পাশে গুণ করলে ট্যান থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস √3 ট্যান থিটা। এখন দেখি কই কই থেকে কমন নেওয়া যায়। এখান থেকে এবং এখান থেকে কমন নেই, কি নেব? √3 কমন নিব। √3 ট্যান থিটাই কমন নেই, থাকবে কি ট্যান থিটা -1 থাকবে। আর এখানে এবং এখান থেকে -1 কমন নিব, থাকবে কি ট্যান থিটা -1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি ট্যান থিটা -1 কমন নেই, থাকবে কি √3 ট্যান থিটা -1 ইকুয়াল 0। তাহলে এখন কি হয়? এটা ইকুয়াল 0, তার মানে ট্যান থিটা ইকুয়াল কি থাকবে? 1 থাকবে। অতএব ট্যান থিটা ইকুয়াল 1 কার মান? ট্যান π/4 এর না? তো ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা, ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা হলে কি হয়? থিটা ইকুয়াল n পাই প্লাস আলফা, তার মানে থিটা ইকুয়াল কি আসবে? n পাই প্লাস π/4, যেখানে n এর পরিচয়টা কি? n বিলংস টু জেড। আর এখান থেকে অথবা অথবা কি আসবে? ট্যান থিটা ইকুয়াল 1/√3 আসবে, তার মানে ট্যান থিটা কত মান? 1/√3, ট্যান π/6, 30 ডিগ্রি, ট্যান π/6। তাহলে এখান থেকে থিটা কি আসবে? সেম ভাবে আগেরটার মতোই n পাই প্লাস কত 6, যেখানে n এর পরিচয়টা কি? বিলংস টু জেড। এবার আমার হচ্ছে এই সীমার মধ্যে মানগুলো বের করতে হবে। এই সাইডে করে ফেলি, এখানে আবার এটা রিপিট হয়ে গেল এরকম। যদি n ইকুয়াল 0 হয়, n ইকুয়াল 0 হয়, তখন দেখি থিটা কি কি আসে, সবগুলো বের করি থিটা। আর মাইনাসে মান বসানো লাগবে না, কারণ এখানে সীমাটা পজিটিভ দিকেই আছে। যদি 0 বসাই তাহলে একটা আসবে π/4, একটা আসবে π/6। যদি n ইকুয়াল 1 বসাই তাহলে থিটা আসবে কত? 1 না, তার মানে পাই প্লাস π/4, পাই প্লাস π/4, তার মানে 4 পাই প্লাস পাই মানে 5 π/4 আসবে। আর হচ্ছে এটাতে আসবে হচ্ছে কত? 7 π/6 মনে হয়, 7 π/6। তো মান এই চারটাই আসবে, আর বেশি আসবে না, কারণ আমি যদি n এর মান 2 বসাই না, তাহলে 2 পাই প্লাস π/4, 2 পাই প্লাস π/6, এটা কি 2 পাই থেকে বেশি হয়ে গেল না? বলে নেওয়া যাবে না। অতএব অতএব প্রদত্ত সীমার মধ্যে নির্ণেয় কি সমাধান, নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল কত কত আসছে? π/6 একটা, π/4 একটা, 5 π/4 একটা, আর 7 π/6 একটা। এই চারটাই হচ্ছে কি অ্যান্সার, সমাধান।
এবার আসি সি নাম্বারটায় কি আছে, √2 sin² θ - 3 sin θ প্লাস √2 = 0। তো এটা সলভ করার জন্য কি করতে হবে, অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরকম ম্যাথ সম্ভবত 19 ছিল, থাকার কথা। আর উৎপাদকীয় বিশ্লেষণটা কেমনে করবো, এই যে প্রথমে √2 এবং এই √2 কি করবো, গুণ করবো না, গুণ করলে কত 2 হয়। তাহলে এখন এই মাঝখানে যে 3টা আছে -3, এটা প্লাস মাইনাস করে কি গুণফল যাতে কি হয় 2 হয়, এটা মিলাইতে হবে। আর প্লাস মাইনাস করে আবার -3 যাতে মেলে, এরকমই তো। তাহলে √2 sin² θ, তাহলে 3কে ভাঙাতে পারি কি এমনি, -2 -1 দিয়ে না। তাহলে -2 sin θ - sin θ প্লাস √2 = কত 0। তাহলে এই 2 মিলছে এবং -2 -1 কত হয়েছে 0 মিলছে। তাহলে এই দুটো থেকে হচ্ছে √2 sin θ কমন নেই, থাকবে কি sin θ মাইনাস, এখানে কিন্তু √2 থাকবে, √2 sin θ কমন নিলে কি থাকবে, এখানে √2 ভাগ করতেছি এটা দিয়ে। আর এখান থেকে কি কমন, -1 কমন নেব, তাহলে থাকবে কি sin θ - √2 = 0। তাহলে এখন কি থাকবে, √2 sin θ - 1 ইন্টু এখানে হচ্ছে sin θ মাইনাস √2 = কত 0। তো হয় এটা ইকুয়াল 0, তার মানে হয় এটা ইকুয়াল 0 হলে কি হবে, sin θ = 1/√2 হবে। আর অথবা এখানে sin θ = √2 হবে। তো sin θ এর মান কি কখনো √2 সম্ভব, এটা সম্ভব না। √2 এর মান কত 1.4 না, 1.414 এরকম মনে হয়, 1.41 এরকম কিছু একটা। আচ্ছা ভুল হতে পারে, সঠিক জানি না আমি, মানে মনে নাই আর কি। তো sin θ যে মানটা সেটা কি হয় না, 1 থেকে কখনো বেশি হতে পারে, হইতে তো পারে না। sin θ লিমিটটা কি হয়, এই 1 থেকে ছোট এবং -1 থেকে কি হয় বড় অথবা সমান, এর মাঝখানে মান হবে। আর বাইরে কোনো মান কি হতে পারবে না, কোনো মানই দিতে পারবে না। তাহলে এই মানটা কি হবে না, সম্ভব না। আর এখান থেকে sin θ = 1/√2 পাইলাম না, তাহলে sin θ = 1/√2, তার মানে sin π/4 এর মান। এখন এবার sin θ = sin α হলে কি হয়, θ = nπ প্লাস -1 ইন্টু আলফা, তার মানে θ = কি আসবে, nπ প্লাস -1 ইন্টু π/4, যেখানে n এর পরিচয়টা কি, যেখানে n বিলংস টু z, ন্যাচারাল সরি পূর্ণ সংখ্যা আর কি। এবার আসি ডি নাম্বারটায়। কি চাইছে এখানে, √3 cot² θ প্লাস 4 cot θ প্লাস √3 = কত 0। তো এই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। কেমনে করবো, এই যে √3 এবং লাস্টের √3 এইটা এবং এটা গুণ করলে কত 3 হয় না। এখন এই 4কে ভাঙায় 3 মিলাইতে হবে, তাহলে 3 + 1 দিলেই তো হচ্ছে। তাহলে √3 cot² θ প্লাস 3 cot θ প্লাস শুধুমাত্র একটা cot θ প্লাস √3 = কত 0। তাহলে এখানে এখান থেকে কি কমন যাচ্ছে, √3 cot θ না, তাহলে √3 cot θ কমন নিলে থাকবে কি শুধুমাত্র cot θ প্লাস এখানে থাকবে √3, আর এখান থেকে +1 কমন নিলে cot θ প্লাস √3 = কত থাকবে 0। তাহলে এবার কি থাকে দেখি, cot θ প্লাস √3 টা কমন নেই, তাহলে থাকবে বাকি কি √3 cot θ প্লাস 1 = 0। এখন হয় cot θ প্লাস √3 = কত 0, তাহলে এখান থেকে cot θ = কি -√3। তো এখন এক কাজ করি, এটা সহজ করার জন্য একটা কাজ করি, টেনে নিয়ে যাই, এটা কিসে নিয়ে যাবো tan, তাহলে tan θ = কত -1/√3। তো tan কত ডিগ্রি মান, -1/√3, 150 না। এখন 150 কি করতে হবে, রেডিয়ান ফরম্যাট, 5π/6 আসবে। এটা কেমনে করবা, প্রথমে যে 150কে 180 দিয়ে ভাগ করবা, যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য সবার আগে কাজ করতে হবে শর্টকাটে আর কি, 180 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যা আসবে তার সাথে পাই গুণ দিলেই সেটা কি আসবে, রেডিয়ান ফরম্যাটে চলে আসবে। তো এই আছে 150কে 180 দিয়ে ভাগ করলে আসবে 5/6, তার সাথে পাই গুণ করলে 5π/6, এটা কি 150 এর রেডিয়ান ফরম্যাট 5π/6। অতএব θ = কি আসবে, nπ প্লাস 5π/6। এই যে tan θ = tan আলফা, tan θ = tan আলফা কি হবে, θ = nπ প্লাস আলফা না, যেখানে n বিলংস টু z। আর এখানে আরেকটা বাকি আছে অথবা, এখানে কি আসবে cot θ = -1/√3 আসবে, তার মানে tan θ এর মানটা কি শুধুমাত্র -√3। tan কতর মান -√3, tan 120, tan 120, তার মানে 2π/3, 2π/3। অতএব θ = কি আসবে, nπ প্লাস 2π/3, যেখানে n বিলংস টু z। তাহলে এটা একটা সমাধান আর এটা একটা সমাধান। এবার আসি ই নাম্বারটাই। কি আছে এখানে, 4 × sin² θ প্লাস cos θ = 5। তো এটা কিন্তু 19 এর ম্যাথ, যাদের মনে আছে তো মনে আছেই, 19 এর ম্যাথ ছিল, এটাই এটাই ছিল। 4 দিয়ে গুণ করি, 4 sin² θ প্লাস cos θ = কত 5। তো 19 এটা কেমনে করতাম, যে প্রত্যেকটাকে, এটা তো সাইন এবং cos আছে, তার মানে সলভ করা যাবে না, এখন সবগুলোকে একটা কি করতে হবে,
একটা ফাংশনে নিয়ে যেতে হবে, যে কোনো একটা অনুপাতে নিয়ে যেতে হবে। তো এখানে তো সবগুলোকে সাইনে কনভার্ট করা সম্ভব না, বাট কসে সম্ভব। এই সাইন স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার থিটা বানানো যায়। তাহলে সাইন স্কোয়ার থিটাকে কেমনে বানাবো? 4 × 1 - কজ স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল কত থাকবে? 5। গুণ করে দেই, তাহলে 4 - 4 কজ স্কোয়ার থিটা প্লাস কস থিটা -5 ইকুয়াল কত? 0। উভয় দিকে -1 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 কজ স্কোয়ার থিটা, দ্বিঘাতের সামনে মাইনাস রাখতেছি না আর কি, সেজন্য এখানে মাইনাস কস থিটা। আচ্ছা, এখানে মাইনাস কস থিটা কেন? 4 গুণ হইতো না, সারা পড়ে গেছে। তাহলে এখানে কি থাকবে? -4 কস থিটা। আর এখানে 4 থেকে 5 বাদ দিলে -1, তাহলে -1 দিয়ে গুণ করলে +1 ইকুয়াল কত থাকবে? 0। এটা ভালো করে খেয়াল করলে দেখা যাবে কি, এটা 2 cos থিটা -1 এর স্কোয়ারের সূত্র। কেমনে? এই যে 2 cos থিটা তার উপর স্কোয়ার -2ab, 2 × 2 cos থিটা প্লাস 1 স্কোয়ার ইকুয়াল কত? 0। তার মানে 2 cos থিটা -1 ইকুয়াল কত? 0। তাহলে এখান থেকে cos থিটা ইকুয়াল কি থাকবে? হাফ থাকবে। তার মানে cos কতর মান? হাফ। cos পাই বাই, পরের লাইনে লিখি এটা, cos থিটা ইকুয়াল হাফ না, তার মানে cos থিটা ইকুয়াল cos পাই বাই 3, মানে cos ষাটের মান হাফ। অতএব থিটা ইকুয়াল কি আসবে? 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। cot থিটা ইকুয়াল cos থিটা ইকুয়াল cos আলফা হলে কি হয়? 2n পাই প্লাস মাইনাস আলফা হয়, থিটার যে মানটা, সাধারণ মানটা। এখন আমার এই লিমিটের মধ্যে কি বের করতে হবে? থিটার মানগুলো বের করতে হবে। n এর বিভিন্ন রকম মান বসাবো। এখন সবার আগে n এর মান 0 বসাই, বসালাম 0। তো n এর মান 0 বসালে থিটার মান আসবে প্লাস মাইনাস পাই বাই 3 আসবে, প্লাস মাইনাস পাই বাই 3। এবার হচ্ছে n এর মানটা 1 বসালে দেখি কত আসে থিটার মানগুলা। n এর মান 1, তার মানে 2 পাই প্লাস পাই বাই 3। এটা করা লাগবে না, 2 পাই প্লাস পাই বাই 3, এটা 2 পাই থেকে বেড়ে চলে গেছে। তবে 2 মাইনাস, মানে 2 পাই মাইনাস পাই বাই 3 এটা নিতে হবে আমার। এটা আসছে 5 পাই বাই 3, 5 পাই বাই 3। তাহলে এই মানটা নেওয়া যাবে। এবার n এর মান -1 বসাই তো। যদি n এর মান -1 বসায়, তার মানে -2 পাই মাইনাস পাই বাই 3 একটা, এটা -2 পাই থেকে এদিকে চলে গেল, বাম দিকে চলে গেল, এটা নেওয়া যাবে না, বাদ। তবে -2 পাই প্লাস পাই বাই 3 যেটা, সেটা নেওয়া যাবে। -5 পাই বাই 3, এটা এই সীমার মধ্যেই পড়ে, -5 পাই বাই 3। এই যে 3 দিয়ে 5কে ভাগ করলে কি 1 পয়েন্ট সামথিং না? তার মানে এটা কি এই সীমার মধ্যেই আছে। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল একটা আসবে হচ্ছে পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 3, এই দুইটা। আর এখান থেকে প্লাস মাইনাস 5 পাই বাই 3, 5 পাই বাই 3। তাহলে এই দুইটা হচ্ছে কি অ্যান্সার, সরি 4টা অ্যান্সার। এবার দেখি এফ নাম্বারটা কি আছে এখানে, tan স্কোয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 = 0। এটা হচ্ছে থিটার মানটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে কি দুইটা অনুপাত আছে না, পৃথক পৃথক tan থিটা sec থিটা, আমার কি করতে হবে? একটা অনুপাতে নিয়ে যেতে হবে। তো tan স্কোয়ার থেকে ইজিলি sec স্কোয়ার যাওয়া যায়। কেমনে যাওয়া যায়? এই যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1 লেখা যাবে না? sec মাইনাস tan তো না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে শুধু tan স্কোয়ার থিটা মানটা কি আসবে? sec স্কোয়ার থিটা মাইনাস 1, মানটা বসাই দিই এবার। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে -2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল কত? 0। একটু হিসাব করে দেখি কত আসে। sec স্কোয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা, এটা হচ্ছে +3 আসবে, ইকুয়াল 0। এটা কিন্তু কার ফর্মুলা? sec থিটা মাইনাস √3 এর উপরে স্কোয়ার। তার মানে এটা কি কার ফর্মুলা? sec থিটা মাইনাস √3 তার উপরে কত? স্কোয়ার। তাহলে sec থিটা ইকুয়াল কত আসবে? √3 না? স্কোয়ার বেশি গেল, √3 বসে গেল। এখন sec কত মান? √3, এটা কি জানি? জানি না। এখন কি করব? ধরি, না জানলেই ধরাধরি কাজ। sec আলফা ইকুয়াল √3। তাহলে অতএব কি লিখতে পারি? sec থিটা ইকুয়াল sec আলফা। তো যদি কারো ভালো না লাগে যে sec দিয়ে আমি করবো না, তাহলে cos দিয়ে ধরতে পারো। তাহলে কি আসবে? cos থিটা ইকুয়াল 1/√3, তখন 1/√3টাকে cos আলফা ধরে নিলেই হইতো, কোনো সমস্যা নেই। তাহলে sec থিটা ইকুয়াল sec আলফা হইলে থিটার মানটা, সাধারণ মানটা কি আসবে? 2n পাই প্লাস মাইনাস আলফা না? cos এর মতোই 2n পাই প্লাস মাইনাস আলফা। দুজনের ক্যারেক্টার তো একই রকম না? তাহলে এটা কেন আলাদা হবে? একই রকম হবে। যেখানে n এর পরিচয় দেওয়া লাগবে কি n বিলংস টু জেড, এবং যেখানে আলফার পরিচয়টা দেওয়া লাগবে sec আলফা ইকুয়াল √3, তাহলে আলফা ইকুয়াল sec ইনভার্স কত? √3, এটুকু লিখলে হবে, অথবা sec আলফা ইকুয়াল √3 লিখলেও চলবে। এবার আসি পরেরটাতে, কি আছে এখানে? 2 sin স্কোয়ার x ইকুয়াল 3 cos x, এবং এখানে লিমিটটা দেওয়া আছে 0 থেকে 2 পাই পর্যন্ত। তো এই সীমার মধ্যে কি করতে হবে? থিটা মানগুলো বের করতে হবে। তো আগে হচ্ছে কি করতে হবে? থিটা তো না এখানে,
আচ্ছা এখানে দিছে এক্স, এখানে আবার দিছে থিটা, তার মানে একটু ভুল দেওয়া আছে সামান্য প্রশ্নে। এখানে এক্স হয়েছে, তাহলে ঠিক আছে। তাহলে দেখি এটা সলভ করা যাক। কি করবো, প্রত্যেকটাকে একটা অনুপাত নিয়ে যাবো না? এই সাইন স্কোয়ারকে কি করবো, কজ স্কোয়ার নিয়ে যাবো। তাহলে 2 × 1 - কজ স্কোয়ার এক্স লেখা যাবে। এখানে এটা অবশ্যই পার করে দিলে -3 কজ এক্স ইকুয়াল কত থাকবে, 0। 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 - 2 কজ স্কোয়ার এক্স -3 কজ এক্স ইকুয়াল 0। উভয় দিকে -1 দিয়ে গুণ করি, যেহেতু দ্বিঘাতের সামনে মাইনাস আছে সেজন্য। তাহলে 2 কজ স্কোয়ার এক্স প্লাস 3 কজ এক্স -2 ইকুয়াল কত, 0। এখন কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। তাহলে এখানে 2 × 2 = 4 এবং 3কে ভাঙাইতে হবে, যাতে করে গুণ করলে কি হয়, 4 মেলে আবার। তার মানে হচ্ছে 4 - 1 করলেই তো হচ্ছে না, 4 - 1, তাহলে 2 cos স্কোয়ার এক্স প্লাস 4 cos x মাইনাস cos x -2 ইকুয়াল 0। এবার হচ্ছে এখান থেকে কি কমন নেব, 2 cos x কমন নেই, তাহলে 2 cos x কমন নিলে থাকবে cos x প্লাস 2, আর এখান থেকে -1 কমন নিলে কি থাকবে, cos x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে একটা উৎপাদক আসবে হচ্ছে 2 cos x -1, আরেকটা আসবে cos x প্লাস 2, যেটা সম্ভব না, ইকুয়াল 0। তাহলে এখন কি হয়, 2 cos x -1 ইকুয়াল 0, অথবা cos x প্লাস 2 ইকুয়াল 0। এখান থেকে cos x এর মানটা আসবে কি, -2 না, যেটা কোনোদিনও কি না, সম্ভব না। -1 থেকে ছোট কোনো মান পাওয়া সম্ভব না সাইন এবং cos এর ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে হচ্ছে cos x ইকুয়াল আসতেছে কত, হাফ। হাফ আসবে না, হ্যাঁ হাফ আসবে। বাকিটা এই পাশে করি। তাহলে এখন দেখি cos x, cos কতর মান হাফ, π/3 এর মান হাফ, cos 60 এর মান হাফ। তাহলে কি cos আলফা, সরি cos থিটা ইকুয়াল cos আলফা, থিটা ইকুয়াল n পাই, সরি 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে x ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা বলতে π/3, যেখানে n এর পরিচয়টা কি, z বিলংস টু z। এখন সীমার মধ্যে, এই নির্দিষ্ট সীমার মধ্যে মানগুলো বের করতে হবে। তাহলে n ইকুয়াল 0 হইলে দেখি x কে কি আসে, x তো কি আসবে, প্লাস মাইনাস π/3 আসবে, প্লাস মাইনাস π/3 আসবে। যদি n ইকুয়াল 1 হয় তাহলে x কত আসবে দেখি, 2 পাই নিচে না, তাহলে 1 পর্যন্ত গেলেই হবে, আর বসানো লাগবে না। কারণ 2 দিলে, 2 পাই দিলে এটা 2 পাই প্লাস π/3 হয়ে গেল, ওদিকে চলে গেল ওদিকে। সরি 2 × 4 পাই, 4 পাই যাওয়ার দরকার নেই, n এর মান 1 পর্যন্ত যথেষ্ট। তাহলে n এর মান 1 হলে 2 পাই প্লাস π/3, যেই মানটা সম্ভব না নেওয়া, তাও এটা লিখে দিলাম। এটা 7 π/3 আসবে একটা, আর মাইনাসের জন্য যেটা আসবে সেটা কত, 5 π/3 একটা, 5 π/3 এইটা একটা আসবে। তাহলে 7 π/3, 3 দিয়ে 7 কে ভাগ করলে কি 2 পয়েন্ট সামথিং, 2 পাই থেকে বেশি চলে গেছে বাদ, এটা 5 π/3 এটা নেওয়া যাবে। অতএব এই নির্দিষ্ট সীমার মধ্যে এখানে কি লিখবো, প্রদত্ত প্রদত্ত সীমার মধ্যে x এর মান কি কি আসবে, একটা π/3 আসবে আর একটা 5 π/3 আসবে, এই দুটা কি অ্যান্সার। এবার আসি এইচ নাম্বারটাই। কি আছে এখানে, 5 tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা ইকুয়াল 11। একদম ইজি একটা ম্যাথ। তো এখানে যে কোনো একটাকে, হয় tan অথবা sec, যে কোনো একটাকে কনভার্ট করলে হয়ে যাবে। তো আমি sec স্কোয়ারটাকে করতেছি, tan কে রাখা মানে দেখতে ভালো লাগে একটু। সূত্রটা কি ছিল, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখান থেকে শুধুমাত্র এক কাজ করি, মাইনাস sec স্কোয়ার থিটা মানটাই বের করি, ওটা বসে দিই, এটা বসে দিই, তাহলে মাইনাস tan স্কোয়ার থিটা -1 ইকুয়াল থাকবে মাইনাস sec স্কোয়ার থিটা, মানটা বসাই দিই। 5 tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা -1 -11 ইকুয়াল 0। 11টা এসে না পার করলেই তো হলো, এ পাশে ভালো ছিল এটা দেখতে, প্লাস 11ই থাক। তাহলে 5টা থেকে একটা গেলে 4 tan স্কোয়ার থিটা ইকুয়াল কি থাকবে, এটা পাশে গেলে 12 হয়ে যাবে না, 12। অতএব tan স্কোয়ার থিটা ইকুয়াল 12/12, 12/4, তার মানে 3। তাহলে tan থিটার মানটা কি আসবে, √3। tan কত মান, √3 হয়, tan π/3 এর মান 60 ডিগ্রির মান। তো tan থিটা ইকুয়াল tan আলফা, tan থিটা ইকুয়াল tan আলফা কি হয়, থিটা ইকুয়াল n/+ আলফা। অতএব থিটা ইকুয়াল n পাই প্লাস π/3, যেখানে n এর পরিচয়টা কি, n বিলংস টু z। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার আসি আই নাম্বারে। কি আছে এখানে, sec স্কোয়ার থিটা/2 মাইনাস 2√2 tan থিটা/2 ইকুয়াল 0। এখানে লিমিটটা দেওয়া আছে 0 থেকে 2 পাই পর্যন্ত। তো এই লাইনটা লিখে রাখছি এটা জিনিস বোঝানোর জন্য, সেটা কি, তো আগের নিয়মে করতে গেলে আমি কি করব, sec স্কোয়ার থিটা থেকে এটাকে tan বানাবো না, sec স্কোয়ার থিটা/2 কে কি বানাবো, tan থিটা/2 বানাবো। বানাইছি, ঠিক আছে। এখন প্রত্যেকটা একই কোণে গেছে না, একই অনুপাতে। এখন যদি এটা একটি ক্যালকুলেটর সলভ করি,
তাহলে tan থিটা বাই টু এর দুইটা মান আসতেছে, একটা হচ্ছে 1 প্লাস রুট টু আর আরেকটা আসতেছে হচ্ছে -1 প্লাস রুট টু। এটা কার মান? tan থিটা বাই টু এর মানগুলো আসবে, উৎপাদকে বিশ্লেষণ করলেই আসবে এগুলা। তো এই মানটা আবার আসলে কার মান? আমি কি নির্দিষ্ট কোনো ডিগ্রিতে আসতে পারবো? নির্দিষ্ট কোনো রেডিয়ান ফর্মেটে আসতে পারবো না। সেজন্য এই ম্যাথটা এই অ্যাপ্রোচে আগানো যাবে না, এটা অন্যভাবে চিন্তা করা লাগবে। মোটেও কঠিন না। তো গরিবের শেষ অবলম্বন একটাই আছে, সেটা কি? সেক এবং ট্যানকে সাইন কস দিয়ে ভাঙাই ফেলে দেওয়া। তো 19-এ মোটামুটি সব ম্যাথগুলো কিন্তু এভাবে হয়ে যায়, তো সবগুলো ভাঙাই ফেলে দেওয়া একবারে, কোনো কিছু না চিন্তা করি। পরে দেখা যায় লাস্টে গিয়ে কেমনে কেমনে দিন হয়ে যেত, মিলে যেত সব। তো সেককে ভাঙালে কি থাকবে? 1/cos² থিটা বাই টু মাইনাস, আর এটাকে ভাঙালে 2√2 সাইন থিটা বাই টু বাই কত থাকবে? cos থিটা বাই টু ইকুয়াল 0। এখন কি করবো? লসাগু করবো। লসাগু করলে কি আসবে? cos² থিটা বাই টু। তাহলে বোথ সাইডে উভয় দিকে cos² থিটা বাই টু গুণ করে দিই। তাহলে এখানে থাকবে শুধু 1, এখানে থাকবে -2√2 সাইন থিটা বাই টু। cos² থিটা বাই টু গুণ করতেছি, তাহলে একটা cos থিটা বাই টু বাদ, আর আরেকটা cos থিটা বাই টু এখানে কি আসবে? গুণ হয়ে যাবে। আর এই পাশে কত? 0। তাহলে 1 মাইনাস এই যে 2 সাইন থিটা বাই টু cos থিটা বাই টু, 2 সাইন থিটা বাই টু cos থিটা বাই টু, কি লিখতে পারি? সাইন থিটা। তাহলে 1 -√2 সাইন থিটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে শুধুমাত্র সাইন থিটার মানটা কি আসবে? 1/√2। এই সুন্দর একটা মান দিয়ে দিল না? কত মান এটা? সাইন π/4 এর মান। অতএব থিটা ইকুয়াল কত? n পাই প্লাস -1 ইন্টু π/4, যেখানে n এর পরিচয়টা কি? n বিলংস টু জেড। এখন আমার এই সীমার মধ্যে মানগুলো বের করতে হবে। যদি n ইকুয়াল 0 হয় তাহলে থিটা ইকুয়াল কত আসবে? এটা তো 0 ইন্টু পাই বাদ, এটা হচ্ছে 0 -1/0 মানে 1, π/4 থাকে শুধু, কত? π/4। এবার n এর মানটা 1 বসাই তো কত আসে? থিটা ইকুয়াল, তার মানে পাই, এখানে 1, তার মানে এখানে -1 থাকবে। পাই মাইনাস π/4, 3π/4 থাকে, 3π/4। যদি 2 বসাই, n এর মান যদি 2 বসাই, তাহলে 2π প্লাস -1/2, তার মানে n ইকুয়াল যদি 2 বসাই করে দিই এটা, তখন কিন্তু মাইনাস আর থাকবে না, চলে গেল। তার মানে 2π প্লাস π/4, 2π প্লাস π/4, 2 প্লাস 1/4, এটা আসতেছে হচ্ছে 9π/4। এটা কি 2π থেকে বেশি হয়ে গেল না? 4কে 9 দিয়ে ভাগ, সরি 9কে 4 দিয়ে ভাগ করলে কি 2 পয়েন্ট সামথিং, 2π থেকে বেশি হয়ে গেছে, তার মানে এই বারটা বাদ। অতএব প্রদত্ত সীমার মধ্যে নির্ণয় সমাধান, প্রদত্ত সীমার মধ্যে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল কি কি আসবে? একটা π/4 আসবে আর একটা 3π/4 আসবে। আর নেগেটিভ দিকে যেহেতু সীমার মানটা দেওয়া নাই, সেজন্য -1 আমরা বসাইলাম না। এবার দেখি যে নাম্বারটাই কি আছে এখানে, tan² থিটা মাইনাস 3 cosec² থিটা প্লাস 1 ইকুয়াল 0। তো এটা খুবই একটা ইজি একটা ম্যাথ, তবে একটু লক্ষ্য রাখা লাগবে, মানে একটু চালাক না হলে সম্ভব না আসলে। এই যে tan² থিটা প্লাস 1, tan² থিটা প্লাস 1 কি লেখা যায়? sec² থিটা না? সূত্রটা লিখতেছি পাশে আমি, sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল কত? 1। তাহলে এখান থেকে 1 প্লাস tan² থিটা মানটা কত? sec² থিটা না? তাহলে sec² থিটা মাইনাস 3 cosec² থিটা ইকুয়াল কত? 0। তাহলে এবার কি এক কাজ করি, সেক এবং কোসেককে সাইন কস দিয়ে ভাঙাই ফেলি। তাহলে এই সেককে ভাঙালে আসবে কি? 1/cos² থিটা, আর এখানে আসবে -3/sin² থিটা ইকুয়াল কত? 0। এখন কি লসাগু করবো? লসাগু না করে আরেকটা কাজ করি, খুবই সোজা হয়ে গেছে অঙ্কটা। 1/cos² থিটা ইকুয়াল 3/sin² থিটা লেখা যাবে না? এবার আড়াআড়ি গুণ করে দিই, এটা হচ্ছে sin² থিটা, sin² থিটা, আড়াআড়ি গুণ করলে sin² থিটা ডিভাইডেড বাই cos² থিটা ইকুয়াল কি থাকবে? 3 থাকবে। এখান থেকে tan² থিটা ইকুয়াল কত? 3। অতএব tan থিটার মানটা কত? √3। তার মানে tan কত ডিগ্রি মান? √3। tan π/3 এর মান √3, tan 60 এর মান √3। অতএব tan থিটা ইকুয়াল tan আলফা হলে কি হয়? থিটা ইকুয়াল n পাই প্লাস আলফা হয়। তো বইতে হচ্ছে আবার n পাই প্লাস মাইনাস π/4 দেওয়া আছে, সরি π/3 দেওয়া আছে। আচ্ছা, এই যে ঝামেলা কি আছে এখানে, যখন আমি স্কোয়ার রুট করবো তখন এখানে প্লাস মাইনাস আসবে না? প্লাস মাইনাস √3, সেই জন্য আর কি। তাহলে এখানেও সেম, tan প্লাস মাইনাস π/3 এর মানটা কত? প্লাস মাইনাস √3। অতএব থিটা ইকুয়াল কি লিখতে পারি? n পাই প্লাস মাইনাস π/3, যেখানে n বিলংস টু জেড। এটা হচ্ছে নির্ণয় সমাধান। এবার নেক্সট মেথডে আসি, কে নাম্বারটাই কি বলা আছে এখানে? tan² x প্লাস sec² x ইকুয়াল 3 tan x। এক্ষেত্রে কি করবো? প্রত্যেকটাকে
মানে সবগুলোকে কি করব, একটা অনুপাতে আনবো। তো এখানে তো সবগুলোকে সেকে দেওয়ার কোনো অপশন নাই, বাট টেনে আসার অপশন আছে। তাহলে ট্যান স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স সমান কি লেখা যায়, ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়ান না, মানটা বসায় দিই। ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়ান, আর এটা বাসায় নিয়ে আসলে মাইনাস থ্রি ট্যান এক্স ইকুয়াল জিরো। তাহলে দুইটা ট্যান স্কোয়ার এক্স মাইনাস থ্রি ট্যান এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এবার উৎপাদক বিশ্লেষণ করবো, দুই রেখে গুণ করলে দুই, তিনকে দুই ভাঙাতে হবে, মানে আমরা ভাঙাতে কি হয়, গুণফল দুই আসে, মাইনাস টু মাইনাস ওয়ান করলেই তো হবে। তাহলে টু ট্যান স্কোয়ার এক্স মাইনাস টু ট্যান এক্স মাইনাস ট্যান এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে টু ট্যান এক্স কমন নেই, টু ট্যান এক্স যদি কমন নেই থাকবে কি ট্যান এক্স, এখানে থাকবে মাইনাস ওয়ান, আর এবারে কি কমন নেবো, মাইনাস ওয়ান কমন নিব, তাহলে ট্যান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য থাকে। তাহলে ট্যান এক্স মাইনাস ওয়ান ইন্টু কি থাকবে, টু ট্যান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। হয় এটা ইকুয়াল জিরো, তার মানে ট্যান এক্স এর মানটা কত আসবে, ওয়ান আসবে। ট্যান এক্স ইকুয়াল ট্যান কত মান, ওয়ান, পাই বাই ফোর এর মান ওয়ান না। অতএব এক্স এর মানটা কি আসবে, টু এন সরি এন পাই প্লাস পাই বাই ফোর, যেখানে এন বিলংস টু জেড। এটা একটা, আচ্ছা সীমা দেওয়া আছে না, আচ্ছা এটা পরে করতেছি, এটাকে সলভ করে আসি। অথবা টু ট্যান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে এখান থেকে ট্যান এক্স এর মানটা কি আসবে, হাফ আসবে। ট্যান কত মান হাফ জানি না, তাহলে এখানে কি করবো, ধরি ট্যান আলফা ইকুয়াল ট্যান আলফা ইকুয়াল হাফ ধরবো, ট্যান আলফা ইকুয়াল হাফ, মানটা বসাই দিই। তাহলে ট্যান এক্স ইকুয়াল ট্যান আলফা, কি আসবে, এক্স এর মানটা এন পাই প্লাস আলফা না, এন পাই প্লাস আলফা। এটা একটা মান যেখানে এন বিলংস টু জেড এবং আলফা ইকুয়াল ট্যান ইনভার্স হাফ। তো এটা প্রদত্ত সীমার মধ্যে এই মানটা বের করা সম্ভব না, এটা এভাবে রেখে দিলেই হবে। তবে এই যে এন পাই প্লাস ফাইভ বাই ফোর যেটা আসছে, সেটার জন্য আমার কি করতে হবে, প্রদত্ত সীমার মধ্যে মানগুলো বের করে দেখাইতে হবে। তাহলে যদি এন এর মানটা জিরো আসে, যদি এন এর মানটা কি আসে, জিরো হয়, তখন এক্স এর মানটা কি আসবে, পাই বাই ফোর। যদি এন এর মান ওয়ান হয়, তখন এক্স কত আসবে, এন পাই, তার মানে ওয়ান পাই প্লাস পাই বাই ফোর, চার পাঁচ, চার একে চার, একে পাঁচ, হ্যাঁ ফাইভ পাই বাই ফোর একটা আসবে। আর যদি এর মান দুই বসে, তাহলে তো অতিরিক্ত হয়ে গেল, দুই পাই থেকে চলে গেল উপরের দিকে, এটা বাদ। অতএব প্রদত্ত সীমার মধ্যে এক্স এর মানটা কি, পাই বাই ফোর একটা, আর ফাইভ পাই বাই ফোর একটা, এটা অ্যান্সার। আর এখানে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার দেখি এল নাম্বারটাই কি আছে এখানে, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস টু কজ স্কোয়ার এক্স প্লাস থ্রি কজ এক্স ইকুয়াল থ্রি মাইনাস কজ স্কোয়ার এক্স, এটা সমাধান করতে হবে। তাই কাজ করে সবগুলোকে একটা অনুপাতে নিয়ে যাই। আচ্ছা সাইনকে কজ করা লাগবে না, কারণ ডান পাশে নিয়ে আসলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল ওয়ান লেখা যাবে। তো সবগুলো নিয়ে আসি এই পাশে। আচ্ছা ওয়ান লেখা যাবে না, ওয়ান একবার লিখেই দিই না, করবো, আচ্ছা ধীরে ধীরে করি। ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস, এখানে হচ্ছে টু কজ স্কোয়ার এক্স প্লাস থ্রি কজ এক্স মাইনাস তিন প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল জিরো। এটাই এবং এটা যোগ করলে কত হবে, ওয়ান হবে। এই ওয়ান এবং এই ওয়ানে টু, এই দুয়ের থেকে তিন বাদ দিলে মাইনাস এক থাকবে, তাহলে মাইনাস টু কজ স্কোয়ার এক্স প্লাস থ্রি কজ এক্স মাইনাস এক ইকুয়াল জিরো। উভয় দিকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই, তাহলে টু কজ স্কোয়ার এক্স মাইনাস থ্রি কজ এক্স প্লাস ওয়ান ইকুয়াল শূন্য। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে, তো দুই একে ভাঙাইলেই হবে। তাহলে টু কজ স্কোয়ার এক্স, নতুন বিষয় না এগুলা, টু মাইনাস টু কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস ওয়ান ইকুয়াল শূন্য। তাহলে দুইটা কজ এক্স কমন নেই, থাকবে কি কজ এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান কমন নিলে কজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য। একটা আসবে হচ্ছে কজ এক্স মাইনাস ওয়ান, আরেকটা আসবে টু কজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য। তাহলে হয় এটা ইকুয়াল জিরো, তার মানে কজ এক্স এর মানটা কি আসবে, ওয়ান না। কজ এক্স যদি ওয়ান হয়, তাহলে এক্স এর মান কি আসবে, টু এন পাই, টু এন পাই, যেখানে এন বিলংস টু জেড। এটা একটা সমাধান। আর এখান থেকে অথবা অথবা কজ এক্স ইকুয়াল কি আসবে, হাফ আসবে না, কজ কত মান হাফ, পাই বাই তিন, কজ পাই বাই থ্রি মান হাফ। তো কজ থিটা ইকুয়াল কজ আলফা হলে কি হয়, থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস আলফা। অতএব এক্স ইকুয়াল কি আসবে, টু এন পাই প্লাস মাইনাস পাই বাই তিন, যেখানে এন বিলংস টু কি জেড। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। এবার দেখি এম এ আসি, কি আছে এখানে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল দুই। তাই কাজ করি, কট স্কোয়ার থিটাকে টেনে কনভার্ট করি।
একদম ইজি একটা ম্যাথ। কি লিখতে পারবো, 1/tan² থিটা ইকুয়াল কত, 2। এটা লসাগু করা যাক। লসাগু অথবা উভয় দিকে কি করবো, tan² থিটা দিয়ে গুণ করে দিব। এখানে থাকবে কত, tan⁴ থিটা, এখানে থাকবে শুধু 1, আর এই পাশে থাকবে কি 2 tan² থিটা। সবগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে tan⁴ থিটা মাইনাস 2 tan² থিটা প্লাস 1 ইকুয়াল 0। এটা কি tan² থিটার দ্বিঘাত সমীকরণ, tan² থিটার দ্বিঘাত সমীকরণ। এবার শূন্য থাকবে না, হ্যাঁ শূন্য। এটা কিন্তু a-b² সূত্র ফেরানো যায়। কেমনে, এই যে দেখি, tan² থিটা তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan² থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এটা কি a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার না? তাহলে a-b² ফর্মুলা, a-b² ফর্মুলা। তাহলে এখান থেকে tan² থিটা ইকুয়াল 1 থাকবে। অতএব tan থিটার মানটা আসবে প্লাস মাইনাস 1। অতএব tan থিটার মানটা আসবে tan প্লাস মাইনাস π/4। তাহলে থিটা ইকুয়াল কি লিখতে পারবো, n π প্লাস মাইনাস π/4, যেখানে n বিলংস টু জেড। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আসি এনে, কি আছে এখানে, sec² থিটা প্লাস 3 cosec² থিটা ইকুয়াল 8। তো এই ক্ষেত্রে যদি আমি সাইন এবং কসে যাই, তাহলে ম্যাথটা হয়তো বা করা সম্ভব না। কারণটা কি, করা যাবে হয়তো বা, সম্ভব না এমন না, হতেও পারে করা যাইতে পারে। তো এখানে যদি 8 না থাকতো তাহলে কোনো ঝামেলাই ছিল না। এই 8 থাকে ঝামেলা, এখানে শূন্য থাকতো, সুন্দর মতো অঙ্কটা হয়ে যেত। সেজন্য আমি কি করবো, ওইদিকে যাবো না, একটু অন্যদিকে চিন্তা করি। স্কোয়ার আছে তো, তাহলে স্কোয়ার ফর্মুলাগুলো লিখি তো। ফর্মুলা দুটো কি ছিল, sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল 1, আরেকটা কি cosec² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল 1। তাহলে এখানে sec² থিটা মানটা কি লিখতে পারি, 1 প্লাস tan² থিটা না, 1 প্লাস tan² থিটা। মানে সম্পূর্ণ আমি কি করলাম, ট্যান কটে যাবো, তারপরে কটটাকেও টেনে ভাঙা, সবগুলো টেনে নিয়ে আসবো। আর এখানে 3 ইন্টু cosec² থিটা কি লিখতে পারি, 1 প্লাস cot² থিটা, 1 প্লাস cot² থিটা ইকুয়াল 8। তাহলে 1 প্লাস tan² থিটা প্লাস 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3 প্লাস 3 ইন্টু cot² থিটা, তো এটাকে টেনে ভাঙাই, 1/tan² থিটা ইকুয়াল কত থাকবে, 8 থাকবে না? তাহলে এখন উভয় দিকে এক কাজ করি, tan² থিটা দিয়ে গুণ করে দিই, লাগাই গুণ। তাহলে কি থাকবে, এখানে tan² থিটা, এখানে থাকবে tan⁴ থিটা, এখানে থাকবে 3 tan² থিটা, এখানে থাকবে প্লাস 3, আর এই পাশে 8 tan² থিটা। সবগুলো এক পাশে নিয়ে আসি এবং হিসাব টিসাব করি, কি থাকবে, tan⁴ থিটা, একটা তিনটা রেখে চারটা থেকে একটা বাদ দিলে -4 tan² থিটা, এখানে হচ্ছে প্লাস 3 ইকুয়াল 0। এটা তো মনে হয় সূত্র ভাঙানো সম্ভব না, উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে, যেখানে tan² থিটার দ্বিঘাত সমীকরণ ধরতে হবে। তাহলে tan⁴ থিটা ভাঙাবো কেমনে, 3 এবং 1 দিয়ে ভাঙালে হবে -3। এক কাজ করি, এখানে 1 দেই আর এখানে -3 দেই, তাহলে কমন নিতে একটু সুবিধা হবে। এখান থেকে tan² থিটাটা কমন নেই, তাহলে থাকবে কি tan² থিটা -1 না, আর এখান থেকে -3 কমন নেই, থাকবে কি tan² থিটা -1 ইকুয়াল 0। তাহলে একটা আসবে হচ্ছে tan² থিটা -1, আর একটা আসবে tan² থিটা -3 ইকুয়াল 0। তাহলে এবার দেখি, হয় tan² থিটা ইকুয়াল 1, তার মানে tan থিটার মানটা কি +-1, tan কত মান +-1, tan প্লাস মাইনাস π/4 এর মান tan +-1, শুধু +-1। অতএব থিটা ইকুয়াল কি লিখতে পারবো, n π +- π/4, যেখানে n বিলংস টু জেড। আর এখানে অথবা tan² থিটা ইকুয়াল 3, এখানে থিটা বাদ পড়ে গেছে, তাহলে tan থিটা ইকুয়াল কি +-3, সরি √3 +-√3, tan কত মান √3, π/3 না, তাহলে tan +-π/3। অতএব থিটা ইকুয়াল কি লিখতে পারি, n π +-π/3, যেখানে n বিলংস টু জেড। এটা হচ্ছে একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এবার আসি ও নাম্বারে, কি আছে এখানে 6 cos² থিটা প্লাস sin থিটা ইকুয়াল 5। এখানে কি করবো, cos² থিটাকে সাধারণভাবে সাইনে কনভার্ট করবো, তারপর হচ্ছে বাকি কাজটা করবো। সবগুলো একই একই রকম, আগের মতোই। 6 ইন্টু cos² থিটার সমান কি লিখতে পারি, 1 - sin² থিটা না, আর এখানে প্লাস sin থিটা কি থাকবে 5, গুণ করে দিই, তাহলে 6 - 6 sin² থিটা প্লাস sin থিটা ইকুয়াল 5। তার মানে এবারে কাজ করবো, 5টাকে এই পাশে নিয়ে আসি, একই সাথে -1 দিয়ে গুণ করে দিই, তাহলে কি লিখতে পারবো, 6 sin² থিটা, এখানে sin থিটা,
6 থেকে 5 বাদ দিলে 1, -1 দিয়ে গুণ করলে -1 ইকুয়াল 0। এখন কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ। তাহলে 6 1 কে 6 না, তাহলে -1 কে ভাঙাইতে হবে। 5 1 তো হয় না, 3 2 হয়, 3 2 6, আর 3 2 হিসাব করলে -1টা সম্ভব করানো। তাহলে 6 sin স্কয়ার থিটা, এখানে দিলাম হচ্ছে -3 sin থিটা, আর এখানে দিলাম +2 sin থিটা, এখানে -1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে 3 sin থিটাটা কমন নেই, থাকবে কত? 2 sin থিটা -1, আর এখান থেকে +1 কমন নেই, তাহলে 2 sin থিটা -1 ইকুয়াল কি থাকবে? 0। এবারে 2 sin থিটা -1 কমন নিলাম, আর এখানে থাকবে 3 sin থিটা +1 ইকুয়াল 0। তাহলে হয় 2 sin থিটা -1 ইকুয়াল 0, অথবা 3 sin থিটা +1 ইকুয়াল কত? 0। এখান থেকে sin থিটার মানটা কত আসবে? হাফ আসবে। সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন π/6 বা সাইন 30 ডিগ্রি মানটা হাফ। অতএব থিটা ইকুয়াল কি আসবে? n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/6, যেখানে n এর পরিচয়টা কি? n বিলংস টু z। আর এই ক্ষেত্রে সাইন থিটাটা কত আসবে? -1/3 না? তো -1/3 কি জানি কার মান? জানি না। সেজন্য কি করবো? ধরি সাইন আলফা ইকুয়াল -1/3। তাহলে এখানে কি বসালাম? সাইন আলফা। অতএব থিটা ইকুয়াল n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু কত? আলফা, যেখানে n বিলংস টু z, এবং আলফার পরিচয় কি? সাইন ইনভার্স -1/3, এইটুকুই। তাহলে এটা একটা মান, এটা একটা মান। এবার আসি পি নাম্বারটাই। ঠিক আগের মতোই কি করবো? কজ স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করবো। তাহলে কি করতে পারি? 2 - 2 সাইন স্কোয়ার থিটা, একবার গুণ করে দিলাম। 2 × 1 - সাইন স্কোয়ার থিটা, তো সেখান থেকে এখানে -3 সাইন থিটা ইকুয়াল 0। তাহলে -1 দিয়ে গুণ করে দিলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা -2 ইকুয়াল কত? 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি এবার। 2 2 4, তাহলে 3কে ভাঙাইতে হবে। 4 এবং 1 দিয়ে ভাঙাইতে হচ্ছে না, 4 সাইন থিটা সাইন থিটা দিলেই তো হবে। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা সাইন থিটা -2 ইকুয়াল কত? 0। তাহলে এখান থেকে 2 সাইন থিটাটা কমন নেই, থাকবে কি? সাইন থিটা +2, আর এখানে -1টা কমন নেই, তাহলে কি থাকবে? সাইন থিটা +2 ইকুয়াল কত? 0। এটা কি 1? কেন 2 থাকতো এখানে। তাহলে এবার কি কি থাকে দেখি। 2 সাইন থিটা -1 একটা, আর একটা উৎপাদক কত? সাইন থিটা +2 একটা, যেটা কি না সম্ভব না। তাহলে হয় এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0 হলে সাইন থিটার মান কি আসবে? হাফ আসবে। সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন π/6 এর মান হাফ। অতএব থিটা ইকুয়াল n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/6, যেখানে n বিলংস টু z। এটা একটা সমাধান। আর অথবা সাইন থিটা +2 ইকুয়াল 0, যেখানে সাইন থিটার মানটা কি আসবে? 2 আসবে, যেটা নট ইকুয়াল 2। এটা আমাদের কি না সম্ভব না। তাহলে উত্তর এটাই। আচ্ছা, এবার দেখি কিউ নাম্বার কি আছে এখানে। 8 সাইন স্কোয়ার থিটা -2 কস থিটা ইকুয়াল 5। আগের মতোই এখানে কি করবো? সাইন স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার বানাবো। একবারে গুণ করে দিলাম। 8 × 1 - কজ স্কোয়ার থিটা, তো তাহলে কি থাকবে? 8 - 8 কজ স্কোয়ার থিটা মাইনাস, এখানে 2 কস থিটা ইকুয়াল কত? 5। -1 দিয়ে গুণ করে দিই, তাহলে কি থাকবে? 8 কজ স্কোয়ার থিটা, এখানে প্লাস 2 কস থিটা। 8-এর থেকে 5 বাদ দিলে থাকে 3, -1 দিয়ে গুণ করার কারণে -3 হয়ে যাবে, এটা ইকুয়াল 0। তাহলে এখন কি করা লাগবে? উৎপাদক বিশ্লেষণ না। 3 8 24, তাহলে 24কে ভাঙাইতে হবে। 12 2 24, না 12 দিতে হয় না, 4 6 24 এটা হয়। তাহলে 8 কজ স্কোয়ার থিটা, 4 6 24 না, তার মানে -4 কস থিটা প্লাস 6 কস থিটা দিলে কিন্তু হচ্ছে। এখানে -3 ইকুয়াল 0। এখানে কমন যায় কি? 4 কস থিটা থাকবে কি? 2 কস থিটা, আর এখানে থাকবে -1। এখান থেকে 3 কমন নেই, হ্যাঁ +3 কমন নেই, থাকবে কি? 2 কস থিটা, এখানে -1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি কি থাকে? 2 cos থিটা -1 ইন্টু 4 cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে হয় এটা ইকুয়াল 0। এটা যদি ইকুয়াল 0 হয়, তাহলে cos থিটা মানটা কি আসবে? হাফ আসবে না? cos কতর মান? হাফ। π/6 এর, সরি π/3 এর মান হাফ। অতএব থিটা ইকুয়াল কি আসবে? 2n পাই প্লাস মাইনাস π/3, যেখানে n বিলংস টু z। আর অথবা এটা ইকুয়াল 0 হলে cos থিটা মানটা কি আসবে? -3/4।
তো কস কত মান -3/4 জানি, এটা জানি না, ধরে নিব, ধরি কি কস আলফার মানটা -3/4, -3/4। তাহলে এখান থেকে একবারে লিখে ফেলি এখানে, এটা কি কস আলফার সমান, অতএব থিটা ইকুয়াল কি আসবে 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলংস টু জেড, এবং এবং আলফা ইকুয়াল কি কজ ইনভার্স -3/4। এটা লিখে দিতে হবে কিন্তু অবশ্যই। এবার হচ্ছে 8 নম্বরে আসি। একদম ইজি একটা ম্যাথ, কি আছে কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 3। তো এখানে কোসেক স্কোয়ার থিটাকে কটে কনভার্ট করি। সূত্র জানি কি কোসেক স্কোয়ার থিটায় মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে শুধুমাত্র কোসেক সমান কি লেখা যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা না, বসাই দিই। তাহলে কট স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 3। তাহলে এখান থেকে দুইটা কট স্কোয়ার থিটা ইকুয়াল কি আসবে, 3 থেকে একবার দিলে 2 থাকবে। অতএব আচ্ছা ইকুয়াল লিখি কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, তার মানে কট থিটার মানটা কি প্লাস মাইনাস 1 না। তাহলে এটা সমান কি লিখতে পারবো, কট প্লাস মাইনাস π/4 এর মানটা প্লাস মাইনাস 1। অতএব থিটা ইকুয়াল কি আসবে n পাই প্লাস মাইনাস π/4। ঠিক ট্যান এর মতোই, ট্যান আলফা ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা হলে যা হয় এখানে তাই হবে, যেখানে n বিলংস টু জেড। তো এস নাম্বারটা আগেরটার মতো কি করবো, সেক স্কোয়ার থিটাকে ট্যানে কনভার্ট করবো। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটার সময় কি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা না, লিখলাম। একদম সেম জিনিস, এক কাজ করি শর্টকাটে করে ফেলাই। এটা সমান 1 আসবে, ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1 আসবে, এটা সমান কি লেখা যাবে প্লাস মাইনাস π/4। অতএব থিটা ইকুয়াল n পাই প্লাস মাইনাস π/4, যেখানে n এর পরিচয়টা কি n বিলংস টু জেড। তাহলে এটা কি নির্ণয় সমাধান। তাহলে হচ্ছে আজকে এই করে থাক, 5 থেকে 6 আরেকদিন, আর 7 থেকে 9, 10, 11 একদিন করলে এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আজকে বলুন আল্লাহ হাফেজ।